বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত এক অনন্য বিনোদন ও শিক্ষা কেন্দ্র জাতীয় চিড়িয়াখানা মিরপুর। প্রকৃতির মাঝে এক টুকরো স্বর্গ যেন এই চিড়িয়াখানা। শিশু থেকে শুরু করে বড় সবাই এখানে এসে দেখতে পায় দেশি বিদেশি নানা 1974 সালে প্রতিষ্ঠিত এই জাতীয় চিড়িয়াখানায় রয়েছে প্রায় 200টিরও বেশি প্রজাতির প্রাণী এবং 2000-এর অধিক জীবজন্তু। এখানে আপনি দেখতে পারবেন রাজকীয় রয়্যাল বেঙ্গল টাইগার, বিশাল আকৃতির হাতি, চতুর বানর, দৃষ্টিনন্দন হরিণ এবং রঙিন পালকের পাখিদের সমাহার। চিড়িয়াখানার ভেতরে রয়েছে পাখিশালা, সরীসৃপ কর্নার এবং প্রশস্ত লেক, যা দর্শনার্থীদের মন কেড়ে নেয় সহজেই। চিড়িয়াখানার ভেতরে ঢুকলেই চোখে পড়বে সবুজ পরিবেশ, চারপাশে বড় বড় গাছ, প্রশস্ত রাস্তা এবং খোলামেলা জায়গা। এখানে হাঁটতে হাঁটতে প্রকৃতির একটা আলাদা অনুভূতি পাওয়া যায়। শহরের কোলাহল থেকে দূরে এসে একটু শান্তি পাওয়ার জন্য এটি দারুণ জায়গা। এখানে রয়েছে বিভিন্ন জাতের দেশি এবং বিদেশি পাখির সমাহার। দেখতেই পাচ্ছেন বকটি কত সুন্দর করে তার গায়ের মধ্যে রোদ লাগাচ্ছে। বনের রাজা নামে পরিচিত প্রাণীটির নাম সিংহ। ইংরেজিতে যাকে লায়ন বলা হয়। শক্তি, সাহস আর গর্জনের জন্য সিংহ পৃথিবী জুড়ে বিখ্যাত। সিংহ সাধারণত আফ্রিকা মহাদেশে বেশি দেখা যায়। কিছু সিংহ ভারতের গির অরণ্যেও বাস করে। তারা দলবদ্ধভাবে বসবাস করে, যাকে বলা হয় প্রাইড। একটি প্রাইডে সাধারণত কয়েকটি সিংহী, শাবক ও এক বা দুইটি পূর্ণবয়স্ক সিংহ থাকে। শিকারের প্রধান দায়িত্ব থাকে সিংহীদের উপর, আর সিংহ দলকে রক্ষা করে। সিংহের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো তার গর্জন। একটি সিংহের গর্জন প্রায় 8 কিলোমিটার দূর থেকেও শোনা যায়। আপনি কি জানেন বনের সবচেয়ে শক্তিশালী ও চতুর প্রাণী কোনটি? হ্যাঁ, ঠিক ধরেছেন, বাঘ। বাঘ হলো পৃথিবীর সবচেয়ে বড় বন্য বিড়াল। তাদের লালচে কমলা শরীর এবং কালো জোড়া প্যাটার্ন তাদের অন্য সব প্রাণী থেকে আলাদা করে। বাঘ একাই শিকার করে এবং সব বনাঞ্চলেই থাকতে পছন্দ করে। এরা খায় হরিণ, বুনো শূকর, বানর এবং ছোট স্তন্যপায়ী প্রাণী। একটি কথা বলতে মনে নেই, চিড়িয়াখানাটির মোট আয়তন 186 একর জায়গা জুড়ে বিস্তৃত। বিষয়, এত লম্বা গলা হলেও জিরাফের গলার হাড়ের সংখ্যা মানুষের মতোই মাত্র 7টি। একটি পূর্ণবয়স্ক জিরাফের উচ্চতা প্রায় 18 থেকে 20 ফুট পর্যন্ত হতে পারে। ওজনে এরা প্রায় 1 থেকে 1.5 টন পর্যন্ত হয়। জিরাফের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো এর লম্বা গলা। আপনি কি জানেন ভারতের জাতীয় পাখি কোনটি? হ্যাঁ, ঠিক ধরেছেন, ময়ূর। ময়ূর তার অদ্ভুত সুন্দর লেজ ও উজ্জ্বল রঙের জন্য পরিচিত। কিন্তু শুধু পুরুষ ময়ূরেরই লেজ বড় ও রঙিন। স্ত্রী ময়ূরী দেখতে সাধারণ ও ছোট লেজের। পুরুষ ময়ূরের লেজে থাকে প্রায় 150 থেকে 200টির মতো চোখের নকশা, যা ময়ূরী আকর্ষণ ও শত্রুদের ভয় দেখাতে সাহায্য করে। ময়ূরের নাচও আশ্চর্যজনক। ধারণা করা হয় বৃষ্টি আসার আগে ময়ূর নাচে।
আপনি কি জানেন বনাঞ্চলের সবচেয়ে চতুর এবং দ্রুতগামী প্রাণী কোনটি? হ্যাঁ, ঠিক ধরেছেন, হরিণ। হরিণের শরীর লম্বা এবং পা পাতলা, যা তাদের দ্রুত দৌড়াতে সাহায্য করে। পুরুষ হরিণের মাথায় থাকে শিং, যার প্রতি বছর ঝরে পড়ে এবং নতুন শিং ওঠে। হরিণ হলো শাকাহারী প্রাণী। এরা খায় ঘাস, গাছের পাতা, ফলমূল এবং কচি ডাল। শিকারী প্রাণী যেমন বাঘ, সিংহ বা নেকড়ে থেকে বাঁচতে হরিণের চোখ, কান ও নাক খুবই উন্নত। এরা সাধারণত ঝোপঝাড় বা বনাঞ্চলে থাকে এবং দলবদ্ধভাবে চলাফেরা করে। হরিণের গর্ভকাল প্রায় 7 থেকে 8 মাস। একবারে সাধারণত 1 বা 2টি বাচ্চা জন্মায়। আপনি কি জানেন পৃথিবীর প্রাচীন এবং শক্তিশালী শিকারী প্রাণী কোনটি? হ্যাঁ, ঠিক ধরেছেন, কুমির। কুমির সাধারণত মিঠা জল এবং নদী তীরবর্তী এলাকায় বাস করে। তাদের লম্বা দাঁতযুক্ত খুঁতুনি এবং শক্তিশালী চিবানোর ক্ষমতা তাদের অসাধারণ শিকারী বানায়। ভিডিওটির এই প্রান্তে থাকবে সম্পূর্ণ গাইডলাইন। আপনি কিভাবে এখানে আসবেন, কত টাকাই বা খরচ এবং কত টাকা মূল্য টিকিটের। তো শুরু করা যাক। আপনি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর আসতে হলে সর্বপ্রথম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গুলিস্তানে আসতে পারেন। গুলিস্তান থেকে দিশারি পরিবহন করে আপনি 50 টাকার ভাড়া করে সরাসরি চিড়িয়াখানার সামনে এসে নামতে পারেন। তো দিশারি পরিবহন ছাড়াও আপনি আসতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। আপনি মিরপুর 1-এ আসবেন। মিরপুর 1 থেকে সরাসরি 50 থেকে 70 টাকার রিক্সা ভাড়া করে আপনি সরাসরি জাতীয় চিড়িয়াখানা মিরপুর আসতে পারেন। এই ছিল আজকের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং এখানকার টিকিট মূল্য ছিল 50 টাকা করে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।